গৌসিয়া কমিটি বাংলাদেশ বাংলাদেশ লালমাটি শাখার ব্যবস্থানে পবিত্র ইফতার মাহফিল খতমে গারি শরীফ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আমরা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে আমরা অনেক বাণী শুনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গৌসিয়া কমিটির ভাইদেরকে আল্লাহ কবুল করুক। আমার হুজুর কাবলা মুর্শিদ হক শাহিন শাহ সিরকুটের আওলাদ পাকের এ খানকায়ে কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া ইউনুস শরীফের জামা মসজিদ শাখার উদ্যোগে আয়োজিত প্রত্যেক বছরের নিয়ে এবছরও সে আজিমুসান ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গৌসিয়া কমিটি বাংলাদেশ শোবে লালমাটি ইউনিট শাখার ব্যবস্থাপনায় আজকের আজিমুসান ইফতার মাহফিল খতমে গিয়ারবি শরীফ এবং খানকায়ে কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া ফুরকানিয়া মাদ্রাসার পুরস্কার শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রত্যেক বছরের নিয়ে এবছরও সে আজিমুসান ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অনেক মুরব্বী এলাকার মুরব্বী বয়োজ্যেষ্ঠ ছোটো ভাইরা আমাদের সাথে সহযোগিতা করে এবং সুন্দরভাবে আমরা আজকে এটা সমাপ্তি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। একটা কথা যে ইফতার মাহফিল এটা একটা ইবাদত আমরা জানি, এবং এই ইফতার মাহফিলকে প্রত্যেক বছর এই গৌসিয়া কমিটির উদ্যোগে অথবা ইউনিট শাখার উদ্যোগে আজিমুসানভাবে আমরা একদিনে একটা জমা সহকারে একটা সুন্দরভাবে আমরা অনুষ্ঠানটা করে আসি। তো এখানে এটার দ্বারা এবং রোজার গুরুত্ব বেড়ে যায় এবং যারা রোজা রাখে না তাদের মনের মধ্যে অনেক দুঃখ চলে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যারা আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, সকলকে আমি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। গৌসিয়া কমিটি বাংলাদেশ সোহাবিল ইউনিয়ন শাখার আওতাধীন অত্র লালমাটি ইউনিট শাখার ব্যবস্থাপনায় আজকে পবিত্র আমার হুজুর কাবলা মুর্শিদ হক শাহিন শাহ সিরকুটের আওলাদ পাকের এ খানকায়ে কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া ফুরকানিয়া মাদ্রাসার ছাত্রদের শিক্ষার্থীদের নাত কারাত হাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং খতমে গিয়ারবি শরীফ এবং ইফতার মাহফিল আয়োজন করেছেন। সেজন্য গৌসিয়া কমিটিকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে তারা যে কার্যক্রম আজকে হাতে নিয়েছেন, আমি সকাল থেকে জোহরের বক্ত পর্যন্ত থাকতে না পারলেও জোহরের নামাজ থেকে মাগরিবের আগ পর্যন্ত যে সমস্ত কার্যক্রম আমি নিজের চোখে দেখেছি এবং আমি পরীক্ষক হিসেবে ছিলাম, আমি ধন্যবাদ না দিয়ে পারতেছি না। আজকে সুযোগটা করে দিয়েছেন যারা আমার হুজুর কাবলার খানকা শরীফের জন্য যারা জায়গা দিয়ে সর্বপ্রথমে ভিত্তি স্থাপন করে খানকা শরীফ নির্মাণ করেছেন। এ খানকা শরীফে 1 টাকা থেকে লক্ষ টাকা পর্যন্ত যারা দান দক্ষিণা করেছেন, আমার হুজুর কাবলার একটি দিনিয়া দ্বারা এখানে প্রতিষ্ঠিত হয়েছেন। আর শাহিন শাহ সিরকুট হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর যখন এই জশ্নে জুলুস এবং খতমে গৌসিয়া শরীফ গিয়ারবি শরীফ প্রতিষ্ঠা করেছেন, তখন থেকে এই লালমাটি ইউনুস খলিফা জামে মসজিদে খতমে গিয়ারবি শরীফ খতমে গৌসিয়া শরীফ চালু ছিল। তার ধারাবাহিকতায় আজকে 2025 ইংরেজিতে যে অনুষ্ঠান হয়েছে, এই অনুষ্ঠান যারা সহযোগিতা করেছেন দেশ এবং প্রবাস থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, খুব জাঁকজমকের সহিত সম্পূর্ণ হয়েছে। আমরা অত্র এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এবং বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা ওনাদের আর্থিক সহযোগিতায় আমরা আজকের এই অনুষ্ঠান সম্পূর্ণ করতে পেরেছি। আমি ইন্তেজাম কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমরা এখানে একটা ফুরকানিয়া মাদ্রাসা আমরা চালু করেছি 2022 সালে। এই মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, মাসিক একটা কিস্তির মাধ্যমে একটা অনুদানের মাধ্যমে এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে। 12 জন এখানে অর্থদাতা আছেন, ওনাদেরকে আমরা দাতা সদস্য সনদ আজকে আমরা দিয়েছি, একটা সম্মান আমরা জানিয়েছি ওনাদেরকে, যেহেতু ওনারা প্রতি মাসে একটা আর্থিক সহযোগিতা করে আমাদের এই ফুরকানিয়া মাদ্রাসা চালু রেখেছেন। আমরা এখানে 2 জন দক্ষ নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদেরকে লেখাপড়া করিয়ে থাকি। আমাদের এখানে যথেষ্ট ছাত্রছাত্রী রয়েছে, আমাদের এখানে আরও একজন শিক্ষকের প্রয়োজন আমি দেখতেছি। যদি আমাদের ছাত্রছাত্রীদেরকে দক্ষ লেখাপড়া হিসাবে দক্ষ হতে হয় এবং লেখাপড়ার মান যদি ভালো করতে হয়, আমাদের আরও শিক্ষকের প্রয়োজন রয়েছে। কারণ একজন শিক্ষকের কয়জন ছাত্রকে পড়াতে পারে একটা ক্যাপাসিটি রয়েছে, সেই অনুযায়ী আমাদের
এখানে প্রায় এখন 100-এর কাছাকাছি ছাত্র রয়েছে। আমরা 2জন শিক্ষক দিয়ে এটা পরিচালনা করা সম্ভব হচ্ছে না, আরও একজন শিক্ষকের প্রয়োজন। সেই হিসেবে শিক্ষকের সম্মানেরও প্রয়োজন রয়েছে। এই হিসেবে যদি আপনারা যারা আমাদের এই দাতা সদস্য অন্তর্ভুক্ত হন নাই, আপনারা যারা চান আমাদের দাতা সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হতে পারবেন। আমরা আরেকজন শিক্ষকের মাধ্যমে আমরা আমাদের এই এলাকার ছোট ছোট ভাইদেরকে আমরা কোরআন শিক্ষার ভালো একটা পদক্ষেপ নিতে পারি, তাদেরকে ভালোভাবে শিক্ষা দিতে পারি। বিশেষ করে আমাদের এই 2জন শিক্ষক, ওনাদের শুকরিয়া আদায় করতেছি। ওনারা খুব আন্তরিকতা দিয়ে মহব্বত দিয়ে আমাদের এই ছাত্রদেরকে লেখাপড়া করাচ্ছেন। আমি তাদেরকে আমাদের কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। এবং আমি সাথে সাথে আরও ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম। ওনারা আমাদেরকে যথেষ্ট স্নেহ করেন, ওনারা আমাদের কাজকে সবসময় ওনারা উৎসাহ দিয়ে থাকেন, আমরা অনুপ্রেরণা পেয়ে থাকি। এটা আমাদের সবচাইতে ভালো লাগে। আমাদের যারা মুরব্বীরা রয়েছেন এখানে উপস্থিত হয়েছেন, আরও অনেকে চলে গিয়েছেন, আমরা যখন কোনো একটা উদ্যোগ নিই একটা মহৎ কাজ করার জন্য, ওনারা সাথে সাথে আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকে, আর্থিকভাবে দিয়ে থাকে, শারীরিকভাবে দিয়ে থাকে, মানসিকভাবে দিয়ে থাকে। তখন আমাদের অনুপ্রেরণাটা বেড়ে যায় কাজ করার জন্য। আমি অত্র এলাকার বাসীকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে আমি আবারও ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের এই অর্থের মূল উৎস হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা। আমাদের একটা প্রবাসী গ্রুপ রয়েছে এখানে, আমাদের এই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। ওঠার মাধ্যমে আমরা যখন আমাদের আবেদনটুকু পেশ করি, ওনারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতার জন্য দুহাত বাড়িয়ে দেন। আমরা এখানেও আমাদেরকে সেই সহযোগিতা করেছেন। আমি সবার আশা কামনা করতেছি, সবার কাছে সহযোগিতা চাচ্ছি, আমরা যাতে আগামীতে আরও সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এই প্রোগ্রামটুকু করতে পারি। ছাত্রছাত্রীদেরকে মূলত যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, আজকে যে সাংস্কৃতিক প্রতিযোগিতা আমরা এখানে করেছি, এটার মূল কারণ হচ্ছে ছাত্রছাত্রীদেরকে লেখাপড়ার প্রতি উদ্বুদ্ধ করা। ওনারা যখন একটা পুরস্কার পেয়েছেন, এটা বড় কথা নয়, ওনার ভিতরে যে একটা আনন্দ সৃষ্টি হয়েছে, এটা তার লেখাপড়াকে বেগবান করবে, শক্তিশালী করবে। এটাই মূলত আমাদের উদ্দেশ্য। তা আমি আশা করবো আমাদের অত্র এলাকাবাসী আপনারা আরও সহযোগিতা করবেন, আমাদের এই মাদ্রাসাটাকে আমরা যাতে ভালোভাবে সুশৃঙ্খলভাবে সুচারুভাবে আমরা চালাতে পারি। এবং আমাদের যে কার্যক্রমগুলো আমরা ভবিষ্যতে হাতে নেব, প্রত্যেকটা কার্যক্রমে আপনারা সহযোগিতা করবেন। এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আমার দেশবাসী, এই লালমেটি এলাকার আমার মুরব্বীবৃন্দ, আমার বাবা সমতুল্য, চাচা সমতুল্য, আমার বড় ভাই সমতুল্য মুরব্বীবৃন্দ, যারা বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে আজকের অনুষ্ঠান আয়োজন করেছেন, এবং যারা শিক্ষার্থীদেরকে আমাদের 2জন দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলীর মাধ্যমে যারা পাঠদানে সহযোগিতার মাধ্যমে ছাত্ররা এগিয়ে এসছেন, আমি ছাত্রদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। ছাত্রদের অভিভাবক এবং এই মাদ্রাসা খানকা গৌসিয়া কমিটির পরিচালক যারা দায়িত্ব রয়েছেন, সদস্যবৃন্দ রয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাদের খতিব সাহেব হুজুর, আমাদের ইমাম সাহেব হুজুর সহ সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি যারা গৌসিয়া কমিটির পরিচালনার মধ্যে দায়িত্ব রয়েছেন। বিশেষ করে আমার আজিজ গ্রামী আমার ছোট ভাই মোহাম্মদ আজহার আলমকে তার মেধায়, তার জ্ঞানে গুণে তিনি তার সদস্য গৌসিয়া কমিটির সদস্য ভাইদেরকে প্রশিক্ষণের মাধ্যমে যে সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আজকের যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই অনুষ্ঠান যারা সহযোগিতা দিয়েছেন আমাদের প্রবাসী ভাইয়েরা আর্থিকভাবে, আমার দেশবাসী ভাইয়েরা আজকে শুরু থেকে গৌসিয়া কমিটির শুরু থেকে যারা 1 টাকা থেকে দিয়ে পরিশ্রমের মাধ্যমে আজকে এতটুকু হেঁটে হেঁটে পা করে গৌসিয়া কমিটিকে বেগমান করেছেন, সকলের শুকর আদায় করতেছি। সকলের এই দ্বীনি খেদমতকে মহান রব্বুল আলামিন কবুল করুক, সবাই বলুন আমিন। দেশে প্রবাসে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু এটা তো আমার এই খেদমতটা গৌসিয়া কমিটির ভাইরা যে করতেছেন, এটা হচ্ছে আসলে আল্লাহর ওলিরা হচ্ছেন ইসলাম জিন্দা করার জন্য। ইসলামে যখন কলুষিত এসে যায়, তখন আল্লাহর ওলির এই মুরিদ বানারা, আল্লাহর ওলিরা এই সমস্ত এবাদত এই ইসলামকে পরিপূর্ণ জিন্দা করে। তাই আমি এই প্রত্যেক বছরের ন্যায় সে ধারাবাহিকতা রক্ষা করেছেন যে শাহিনশাহ সিরকুটের রুহানি বাচ্চারা একত্রিত হয়ে যে এই যে ইসলামের একটা সুন্দর রূপরেখা ইফতার মাহফিল, এই ইফতার মাহফিলকে মাধ্যমে রোজার গুরুত্বটা এলাকার মধ্যে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং যারা রাখে না তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য, যারা রেখেছে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই আবাদতটা প্রত্যেক বছর করে আসে এবং প্রত্যেকে সহযোগিতা করে আসছেন। আমি যারা সহযোগিতা করেছেন দেশে বিদেশে এবং এলাকাবাসীরা, আমি প্রত্যেককেই
এই প্রত্যেকের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে ভবিষ্যতেও এই ধারাবাহিকতা রক্ষা করতে পারি মতন সবার দোয়া সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ বারাকাতুহু। সুবহানাহু ওয়া তাআলা কোসি কমিটির ভাইদেরকে আল্লাহ কবুল করুক এবং এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন, সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি আমি আজকের এই অনুষ্ঠান শেষ করছি। اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله واصحابه اجمعين। মৌলাই করিম রব্বুল আলামিন মাগরিব নামাজের পর থেকে আল্লাহ মাগরিব নামাজের পর আমরা এখানে দাঁড়িয়ে মৌলাই করিম আজকে সারা দিনের গোসিয়া কমিটির সমস্ত কার্যক্রমের উপর আমরা আলোকপাত করেছি। আল্লাহ আমাদের সকলের সহযোগিতা আন্তরিকতা মহব্বত তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ করিম সওয়াব বৃদ্ধি করে হায়াতুন নবী কামলি ওয়ালা নবী রোজ আকদাস সোনার মদিনায় পৌঁছে দাও। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম শুহাদায়ে কিরাম ওলি কিরাম দরবারে ফাঁকা সওয়াব পৌঁছে দাও। মাশায়েখ হাজির কিরাম রুহে ফাঁকা সওয়াব পৌঁছে দাও। সমস্ত আউলি কিরাম দরবারে ফাঁকা সওয়াব পৌঁছে দাও। ইউনূস খলিল রহমাতুল্লাহ দরবারে ফাঁকা সওয়াব পৌঁছে দাও। আল্লাহ বিশেষ করে এই এলাকা থেকে যারা কবরস্থ হয়েছেন গোসিয়া কমিটির বাইরে দীর্ঘদিন আল্লাহ খেদমত করে যারা কবরস্থ হয়ে প্রত্যেকের খবরে খবরে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ এই গোসিয়া কমিটি বাংলাদেশকে তুমি কবুল করো। একটি তরিকত আল্লাহর রাস্তা দিয়ে তরিকত ভিত্তিক একটি সংগঠন, আধ্যাত্মিক সংগঠন, এটাকে আল্লাহ দিন বা দিন সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যতগুলি প্রয়োজন আমাদের আছে মাওলাই করিম তোমার সাহায্য লাগবে। তোমার গায়েব থেকে সাহায্য করে আল্লাহ আমাদের মুর্শিদ কেরাম নজর করম দান করে ওয়াসফাক নজর করম দান করে এই গোসিয়া কমিটি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তুমি সকলের ভিতরে আন্তরিকতা মহব্বত ভাতৃত্ব সৃষ্টি করে দাও। আল্লাহ আমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করুন। আল্লাহ প্রবাসী ভাইরা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ শরীক শামিল হয়েছেন, শিরকত হয়েছেন, মাওলাই করিম তাদের প্রত্যেকের আয় রোজগার মধ্যে তুমি বরকত দান করে দাও। তাদের কফিলের সাথে আল্লাহ তাদের সাথে আল্লাহ সুসম্পর্ক করে দাও। আল্লাহ বিশেষ করে জনাব মাওলানা মোহাম্মদ আবুল কাসেম ফারুকী সাহেব, জনাব মোহাম্মদ আলহাস আবুল কাদের সওদাগর, জনাব মোহাম্মদ জানি আলম সাহেব, জনাব মোহাম্মদ আল্লাহ আলহাস বেলালউদ্দিন কুমফানি সাহেব, জনাব মোহাম্মদ আল্লাহ সালাম মেম্বার, জনাব মোহাম্মদ এজার আলম, জনাব মোহাম্মদ মুফতি সরওয়ার আলম আল কাদির, জনাব মোহাম্মদ আলহাস শফিউল আলম, জনাব মোহাম্মদ নুরুল আফসার সাহেব, জনাব মোহাম্মদ শফি সহ আল্লাহ আমাদের যিনি এই অনুষ্ঠান কাভার করেছেন আজকে সারাদিন এই ইসলামী আমাদের ইসলাম আমাদের অক্সিজেন এই ইউটিউব চ্যানেলের যিনি সত্যাধিকারী জনাব মোহাম্মদ আল্লাহ লুকমানুদ্দিন মানিক, আল্লাহ উনি সহ আমরা যারা উপস্থিত আমাদের সকলের হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও। আল্লাহ এইভাবে যাতে আমরা দিনের খেদমত করতে পারি, আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ তরিকত মাযহাব মিলাতে খেদমত করতে পারি, আমাদের সকলের ভিতরে আন্তরিকতা মহব্বত দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সকলের তৌফিক দান করুন। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।